ভাইপো নাকি পাগলের মতো ছুটে বেড়াচ্ছে বিদেশে পালানোর জন্য হাইকোর্ট সুপ্রিম কোর্ট সব একাকার করে দিল। তিনি নাকি আমেরিকা যাবেন চোখের ট্রিটমেন্ট করতে। কেন ভাই, আমাদের ভারতবর্ষে কি চোখের ডাক্তার কম পড়েছে, নাকি হসপিটালের অভাব পড়েছে, নাকি আপনার এত টাকা হয়ে গেছে যে টাকা খরচা করার জায়গা পাচ্ছেন না, তাই আপনাকে আমেরিকায় গিয়ে চোখের চিকিৎসা করতে হবে? এতই যদি টাকার পাহাড় জমিয়ে ফেলেন তাহলে বিদেশ থেকে ডাক্তার নিয়ে চিকিৎসা করুন না। আচ্ছা, আপনারা ক্ষমতায় থাকাকালীন আপনার নেতা মন্ত্রীরা তো ইডি সিবিআই ডাক দিলেও উঠবাড়ে গিয়ে ভর্তি হয়ে যেত। এই এসএসকেএম এ তো কত নেতা মন্ত্রী চিকিৎসা করালো, আপনার পিসিও তো সেখানে চিকিৎসা করাতেন। তাহলে আপনি কোন ক্ষেতের মূল হে? নাকি ওই 15 বছর ধরে হাসপাতালগুলোর এতটাই খারাপ অবস্থা করে দিয়েছেন যে এখন আর ভরসা পাচ্ছেন না? আচ্ছা, আপনার তৈরি করা স্বাস্থ্য কেন্দ্র সেবাশ্রয়, সেখানে গিয়ে তো চিকিৎসাটা করাতে পারতেন। নিজের স্বাস্থ্য কেন্দ্রের উপরে ভরসা নেই আপনার? ও, সেখানে তো আবার ডুপ্লিকেট ডাক্তার দিয়ে সাধারণ মানুষের চিকিৎসা করা হতো, যেখানে ভুলভাল চিকিৎসা করার জন্য কারো হাত চলে গেছে, কারো পা চলে গেছে, কারো চোখ চলে গেছে, তাদের অঙ্গ প্রত্যঙ্গের কোনো মূল্য নেই। যত মূল্য আপনার ওই চোখটারই। নাকি নাকি আপনার বিরুদ্ধে মামলাগুলো আস্তে আস্তে গুটিয়ে আসছে? কয়লা পাচার মামলা, শিক্ষা দুর্নীতি মামলা, নিজের স্বাস্থ্য কেন্দ্র সেবাশ্রয়ের মামলা, সই কেলেঙ্কারি মামলা, এমনকি ডিজে মামলা। ডিজে মামলার কথা মনে পড়লো, সেই ডিজে বাজানো কি হলো আপনার? আপনাকে হাইকোর্ট সুপ্রিম কোর্ট বিদেশে যেতে দিচ্ছে না, তাহলে তাদের কানের গোড়া একটু হবে নাকি ডিজে? যাই হোক, যত দুর্নীতি হয়েছে এই বাংলায় 75% ওনার কাছে যেত। আমি বলছি না, ওনাদের এক নেত্রী বলেছিলেন। আজ অব্দি কত তুলেছেন, ব্যাংকে কত রেখেছেন, বাড়ি কত নিয়ে গেছেন, সব হিসেব করে 4 আনা আপনাদের কাছে থেকে 12 আনা নিয়ে পার্টি ফান্ডে দিয়ে দেবো। তার মানে কি সব ধরনের দুর্নীতির টাকা খেয়ে উনি নিজেকে পোটকা মাছের মতো ঢোল করে ফেলেছেন, আর এখন চিরতরের মতো পালিয়ে সাগরে ডুব দিতে চাইছেন? কি ব্যাপার বলুন তো? কোন একটা দেশ চুজ করে নিয়েছেন, সেখানে গেলে আপনাকে আর কেউ ফেরাতে পারবে না। সেগুড়ে বালি মশাই, সেগুড়ে বালি। কারণ আইনের জাল আপনাকে সব দিক থেকে ঘিরে ফেলেছে। সুতরাং ওই সব অজুহাত দিয়ে আর পার পাবেন না। কি ঠিক বললাম তো? তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জয় ভারত।